রাস্তার ধারে হওয়া জঙ্গল দিয়ে নিজের জন্য একদম প্রাকৃতিক উপায়ে খুব সুন্দর একটা শাড়ি রান্না করে ফেলেছি। আজকে চলেন এই ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে একটা সুতি শাড়ি যেটা একদমই নষ্ট হয়ে গেছে, বাট এইটা কিন্তু আমি নষ্ট হতে দেব না। একদম প্রাকৃতিক উপায়ে এটাকে নতুন একটা লুক দিয়ে দেব। এইটার জন্য লাগবে আমার উষ্ণ গরম পানি 1.5 থেকে 2 লিটারের মতো, আর 20 থেকে 25 গ্রামের মতো ফিটকিরি। ফিটকিরিগুলোকে গুঁড়ো করে উষ্ণ গরম পানির মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে এটা মিশিয়ে নেব। এরপরে এই কাপড়টা এটার ভিতরে চুবিয়ে রাখবো প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। তার আগে কাপড়টাকে কিন্তু সুন্দরভাবে ডিটারজেন্ট বা সোডা দিয়ে পরিষ্কার করে নিতে হবে, এইটাতে যে অতিরিক্ত মার আছে সেইগুলো যাতে উঠে যায় এর জন্য। এরপরে এই ভেজা কাপড়টাই আপনি এরকম ফিটকিরি জলের মধ্যে চুবিয়ে রাখবেন 3 থেকে 4 ঘন্টার মতো। এইবার চলেন এটা ভিজতে থাকুক, আমি এই পাতাগুলোকে ঠিক করে রাখি। এই পাতাগুলোকে কি পাতা বলেন আপনারা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই পাতা থেকে কিন্তু খুব সুন্দর কালার আসে, আজকে আপনাদেরকে দেখাবো, না টেনে পুরো ভিডিওটা দেখবেন। ফিটকিরি জল থেকে কাপড়টাকে তুলে ভালোভাবে চিপে এইভাবে মেঝেতে পেরে নেব, কারণ এইটা একটা শাড়ি, অনেক জায়গা লাগবে, তাই এইভাবে মেঝেতে পেরে নিয়েছি। এইবার পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে এইটার উপরে সুন্দরভাবে বিছিয়ে রাখবো। আমার মতো যাদের ইকো প্রিন্ট করার নেশা আছে তাদের জন্য কিন্তু ছোট্ট ছোট্ট টিপস আমি শেয়ার করব, তাই না টেনে আমার পুরো ভিডিওটা দেখবেন। অনেকেই আমাকে বলেন যে ইকো প্রিন্টের এই পুরো ভিডিওগুলোতে আমি কেন ড্রেসের বা শাড়ির ফাইনাল লুকটা দেখিয়ে দেই না। আসলে ইকো প্রিন্ট অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার, এইগুলো প্রসেসিং করতে অনেকটাই সময় লাগে এবং ফাইনাল লুকটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। পুরো ভিডিওটা দেখার ধৈর্য আসলে কারো থাকে না, তো যাই হোক, যার অনেক বেশি ধৈর্য আছে সেই শুধুমাত্র এইসব ইকো প্রিন্ট করতে পারবে। যদিও আমার কোনো ধৈর্য নেই, বাট নেশা প্রচন্ড এইসবের প্রতি। আপনাদের অনুরোধে আমি একটা ভিডিওর মধ্যেই কিন্তু আজকে ফাইনাল লুকটা দেখিয়ে দেব। ও তার আগে চলেন কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি। সেইটা হচ্ছে এই পাতাগুলো থেকে কালার কিভাবে ভালো আসবে। যারা ইকো প্রিন্ট করেন অবশ্যই এইসব পাতাকে একটু ফিটকিরি জলের মধ্যে চুবিয়ে রেখে এইভাবে কাপড়ের ওপরে বসাবেন, তাহলে কালারটা অনেক বেশি ভালো আসবে। পাতাগুলো এমন ভাবে কাপড়ের ওপরে বসাবেন যাতে শিরাগুলো কাপড়ের সাথে লেগে থাকে। আমি যেহেতু এটা শাড়ি করছি, অনেক সময় উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি, মানে একটা পাতা যদি উল্টো করে দিয়েছি আরেকটা পাতা আমি সিধা করে বসিয়েছি। এইভাবে অর্ধেক শাড়িতে আমি পাতাগুলো বিছিয়ে দিয়েছি এবং শাড়ির অর্ধেক অংশ আবার উল্টো দিক থেকে এই পাতার উপরে দিয়েছি যাতে দুপাশে কাপড়ের ছাপ আসে। এরপরে এরকম একটা পেপার দিয়ে কাপড়ের ওপরে এটা ভালোভাবে রোল করেছি। রোল করার আগে আরো একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, পাতাগুলো যাতে কাপড়ের সাথে ভালোভাবে আটকে থাকে, মানে ভাঁজ না থাকে বা কোথাও বাতাস ঢুকে না থাকে বা পাতাগুলো সরে না যায়, এর জন্য ওপরে এইভাবে চাপ দিয়ে পাতাগুলো ভালোভাবে কাপড়ের সাথে আটকিয়ে দিতে হবে। এইবার আপনার শক্তভাবে এটাকে রোল করতে হবে। যত টাইট করে রোল করা যাবে এবং যত টাইট করে এই রোলটা বাঁধা যাবে, কালারটা কিন্তু তত ভালো আসবে। আমি আমার জীবনে সব শক্তি দিয়ে এইবার শাড়িটা রোল করেছি, কারণ শাড়িটা আমার সুন্দর হতেই হবে। আমাকে একটু একটু হেল্প করেছে মা, একা একা অবশ্য এটা টাইট করে বাঁধা যায় না, দুটো মানুষ হলে খুব সুন্দরভাবে এটা টাইট করে বাঁধা যায়। কালার ভালো আসার আরো একটা ব্যাপার আছে, সেটা কি জানেন? দড়ি দিয়ে বাঁধার থেকে আমার মনে হয় এই টাইপের ফিতা দিয়ে বাঁধা অনেক ভালো, মানে ফিতাটা একটু চওড়া হতে হবে এবং সমানভাবে এইটা একদম রোল করতে হবে যাতে কোথাও কোনো ফাঁকা না থাকে। সবকিছু শেষ হয়ে গেছে, এবার শুধু এটাকে রান্না করব, মানে ভাপে বসাবো। ভাপটা যাতে ভালোভাবে লাগে এই জন্য এটা কিন্তু ঢেকে দিতে হবে। আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট, বাট আমি যতক্ষণ এটা ভাপে বসিয়েছিলাম ততক্ষণ এটা ঢাকা ছিল। কমপক্ষে আপনার 1-1.5 ঘন্টার মতো এটা ভাপে রাখতে হবে, তাহলে কিন্তু ছাপগুলো অনেক বেশি সুন্দর হবে। অনেকেই বলেন যে এত কষ্ট করার কি দরকার, তো তাদের জন্য বলছি এইসব আসলে এক একটা শিল্প, যেগুলো নিজে হাতে করার আনন্দই আলাদা। যারা এগুলো করে তারাই বোঝে, অন্য কেউ এটা বুঝবে না বা এটা অনুভব করতেও পারবে না। এই যে এত কষ্ট করে এগুলো রোল করার পর যখন এইটা খুলি তখন যে কি পরিমাণ আনন্দ আর এক্সাইটেড কাজ করে, মানে কালারটা কেমন আসবে কেমন আসবে। বাট আমি সত্যি ভাবতে পারিনি আমার এই জংলে পাতাগুলো থেকে যে এত সুন্দর কালার আসবে। আপনারা কিন্তু বলবেন যে এই পাতাগুলোকে আপনারা কি বলেন। আর একটা পাতা এখানে আমি ব্যবহার করেছি, সেটা হচ্ছে ইউক্যালিপটাসের পাতা। এই পাতা থেকেও কিন্তু খুব সুন্দর কালার আসে। পাতাগুলো কাঁচা হলে সেইটার কালার একটু কালচে কালচে হয়, বাট যদি একদম ঝরে যাওয়া পাতা হয় সেইটার কালার একদম বাদামি কালার, যেটা সেটাই কিন্তু আসে। ইউক্যালিপটাস বাদে যে পাতাটা আমি ব্যবহার করেছি সেই পাতার কালারও একদম অসাধারণ একটা কালার এসছে, যেটা ক্যামেরায় ঠিকঠাক ভাবে বোঝা যাচ্ছে না, বাট রিয়েলে এই কালারটা একদম অসাধারণ একটা কালার ছিল। এই ইকো প্রিন্টটা করতে গিয়ে আমি আরো একটা জিনিস কিন্তু উপলব্ধি করেছি, সেইটা এই বড় পাতাগুলো যেগুলো একদম পুক্ত মানে বয়স্ক পাতা, সেই পাতাগুলো থেকে কালার একটু হালকা এসেছে, বাট যেটা একদম কচি পাতা সেই পাতা থেকে কালারটা অনেক গাঢ় এসেছে। কিন্তু কালার এসেছে গাঢ় কালারটার থেকে আমার মনে হয়েছিল হালকা কালারটা বেশি ভালো লাগছে। আমার ভিডিও দেখে তো বুঝতেই পারলেন যে কোন পাতায় কি কালার আসে। এখন যে কালারটা আপনার বেশি ভালো লাগছে আপনি সেই টাইপের পাতা দিয়ে করতে পারবেন। বয়স্ক পাতা দিয়ে করলে কালারটা একটু হালকা হবে, বাট
দেখতে কিন্তু শাড়িটা একদম সিল্ক শাড়ির মতো লাগবে। আর যদি একদমই কচি পাতা দিয়ে করেন তাহলে কালারটা অনেক গাঢ় হবে। জানি না কার কোনটা ভালো লাগে, বাট আমার হালকা কালারটাই বেশি ভালো লাগছিল। এখনই কিন্তু শাড়ি বানানো আমার শেষ হয়নি, আরো প্রসেসিং বাকি আছে, যেগুলো করে এই শাড়িটা পরে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। কে কে এই শাড়ি পরে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিওতে এই শাড়ির ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে জানাই টাটা।